সবাইকে আবার স্বাগত আমার ছোট্ট একটা মিনি ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এক্সারসাইজ করা। আমি একটা অ্যাপ ডাউনলোড করেছি যেটা আমাকে এভরিডে গাইড করে যে কী কী এক্সারসাইজ করতে হবে। এভরিডে আলাদা আলাদা এক্সারসাইজ দেয়, তো সেটারই হালকা করে আমি শেয়ার করলাম তোমাদের সাথে। এভরিডে এক্সারসাইজ করা, হালকা কার্ডিও করা খুব ভালো, শরীর ভালো থাকে, মন ফুরফুরে থাকে এবং একটা স্ট্রাকচার পায় শরীর। তো এখানে আমি এক্সারসাইজ করার পর লিখে নিচ্ছি যে সারাদিন আমাকে কী কী করতে হবে। তারপর এখানে আমি লিখছিলাম আমার ডিজায়ারগুলো। 8টা উইশ লিখলাম আমি। সেদিন ছিল 8ই আগস্ট। 8 8 আর 2024 মানে 2 4 2কে যোগ করলে 8 হয়। ইউনিভার্সের সাইনও হচ্ছে 8টাকে উল্টো লিখলে। তো সেদিন ইউনিভার্সের একটা পোর্টাল খুলেছিল যেখানে তুমি যদি সেদিনকে তোমার 8টা উইশ লিখে মানে স্বপ্ন বা কিছু ডিজায়ারগুলো লিখে সেগুলোকে যদি তুমি পুড়িয়ে দাও তাহলে সেটা অবশ্যই পূর্ণ হবে। ইউনিভার্সকে জানাও। তো অবশ্যই সেটা করতে গেলে শুধু লিখে উড়িয়ে দিলে হবে না, অনেক খাটতে হবে, তার জন্য অনেক পরিশ্রম করতে হবে। তো এখানে আমি সকালবেলা খেয়ে নিচ্ছি রুটি গোপাল ভাত দেখতে দেখতে। আমার খুব ভালো লাগে গোপাল ভাত দেখতে দেখতে খেতে। তারপর একটু মনের শান্তির জন্য আমি গীতা পড়ছিলাম। গীতা পড়া খুব ভালো, মনটা যখন চঞ্চল থাকে কিছু ভালো লাগে না করতে, তো গীতা একটু পড়লেই মনটা এমনি ভালো হয়ে যায়। তারপর আমার টুকটাক কাজ ছিল, সেটাই সফট মিউজিক চালিয়ে আমি করছিলাম। আর নিচে গেছিলাম বাগান থেকে ফুল তুলতে। সেদিন মঙ্গলবার ছিল, মা পুজো দিল মিষ্টি দিয়ে। আর তারপর আমি এখানে বিকেলবেলা উঠে গ্রিন টি খাচ্ছি। প্রায় এক যুগ পর মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, যাচ্ছিলাম জগন্নাথ বাড়ি একটু ঠাকুরের দর্শন করতে, কারণ মায়ের অপারেশনের পর মা বেরোচ্ছিল না সেইভাবে। আজকে মাকে নিয়ে বেরোলাম আমি। মেলা তো অলমোস্ট উঠেই গেছে, মেলা তো যেতেই পারিনি, বৃষ্টির চোটে পুরো কাদা কাদা হয়েছিল মেলা। এখানে আমি জগন্নাথ দেবকে বললাম যে আমার যে ইচ্ছেগুলো সেগুলো যেন সত্যি পূর্ণ হয়, তার জন্য অবশ্যই আমি অনেক খাটবো, কঠোর পরিশ্রম করব। আর এখানে বাতাসার লুট মানে হরির লুট হচ্ছিল, বাতাসা দিচ্ছিল একজন। তো এখানে বাতাসা যেই দেওয়া শুরু হলো সবাই তো হুড়মুড়িয়ে সেখানে চলে গেল। তো আমি ভিডিও করছিলাম, আমি উঠে যাইনি, কিন্তু বাতাসা ঠিক ছুঁড়ে আমার কাছে চলেই এলো। ভাগ্যে থাকলে তো আসবেই। তো এখানে আমি আর মা একটু বাতাসা খেলাম, প্রসাদও দিচ্ছিল। প্রসাদ খেয়ে তারপর কিছুক্ষণ শান্ত মনে চুপ করে বসেছিলাম। ওখানে অনেকই ভিড় ছিল সেদিন। বসার পর তারপর ভাবলাম যে চলো বেরোই। সেদিন ভাঙা মেলা চলছিল, মানে একদমই শেষে মেলা যখন সব তোলে তখন একটু কিছুদিন মেলা থাকে, আস্তে আস্তে সব দোকানপাট তুলতে তো সময় লাগে, তার জন্য তো বেরিয়ে ফুচকা খেয়ে চলে গেছিলাম মেলাতে। সব রাইডগুলো তো তুলে দিয়েছে, অন্ধকারই ছিল, খুব একটা আলো ছিল না। ভেতরের দিকে কিছু দোকান খুলেছিল, তো সেই দোকানগুলোই মা পুরো ঘুরছিল। তো চা ছাঁকনি কিনলাম একটা ফোদন, আর আমি একটা চাবের রিং কিনেছিলাম। দেখো পুরো মেলার যে খুঁটিগুলো দোকানগুলো সব খুলছে আস্তে আস্তে। সেদিনই লাস্ট ছিল। আর ভাগ্যবশত মাকে সেদিনই নিয়ে বেরিয়েছিলাম, তাই বললাম একটু ঘুরে নিক, আমারও মনটা শান্তি হয়ে যাবে যে মা মেলা ঘুরতে পারলো। আর এখানে দেখো দোকানে ঢুকে আমার অবস্থা পুরো খারাপ, গরমে পুরো ঘেমে চান করে গেছি। 8 তারিখ মানে এটা আমার অপারেশনের আগের ভিডিও। আমার 11 তারিখ অপারেশন হয়েছে, তো তার জন্য আমার চোখটাও ফোলা। তো বেরিয়ে আমি খেলাম হচ্ছে ভুট্টা। তারপর ওখান থেকে গেছিলাম আইব্রো করতে। মায়ের আইব্রোটা অনেক বেড়ে গেছিলো আর আমিও আইব্রো করে নিলাম। বেরিয়ে ভুট্টা খেলাম। বাড়ি গিয়ে খুব একটা খিদে পাইনি, পেটটা ভর্তিই ছিল, তার জন্য ডাল খেলাম। শুধু ডাল সেদ্ধ 1 বাটি নিয়েছিলাম, আর ভুলে গেছিলাম ভিডিও করতে। তো অর্ধেক খাওয়ার পর মনে পড়লো, আর লাস্টলি যা যা করেছি সেগুলো টিকমার্ক করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগলে ফলো করো, লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলো না কিন্তু। তো আজকের জন্য